অবজেকশন হ্যান্ডেলিং ইন নেটওয়ার্ক মার্কেটিং, এই টপিকসটা নিয়ে আমার আলোচনা হবে। এই টপিকসটা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব এবং আগামী 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট সময় জুড়ে আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত সেটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যেখানে ছিলাম ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে অবজেকশন হ্যান্ডেলিং, অর্থাৎ আমরা কাজ করতে গিয়ে আমরা ধরে নিচ্ছি এখানে আমরা যারা ব্যক্তিগতভাবে এখানে আমি যেটা মনে করি যে ম্যাক্সিমাম আমাদের এফবিওরা সংযুক্ত আছেন, আপনারা কাজ করতে গিয়ে যেই ধরনের অবজেকশনের সম্মুখীন হন, অর্থাৎ যেই ধরনের কোশ্চেনগুলোর সম্মুখীন আমরা হই, ওই কোশ্চেনগুলোকে কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন, আপনি কিভাবে এই কোশ্চেনগুলোকে খুব চমৎকার ভাবে হাসি মুখে কিভাবে প্রশ্নগুলোকে আপনি বরণ করে এই প্রশ্নগুলোর সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিবেন, কিভাবে আপনার সামনে যিনি বসবে, যিনি বিভিন্ন ধরনের অবজেকশন নিয়ে আপনার সামনে আসবে, ওনাকে আপনি কিভাবে চমৎকার ভাবে আপনি ওনাকে স্যাটিসফাইড করবেন, ওনাকে কিভাবে খুশি করবেন, কিভাবে আপনি ওনাকে টোটাল ব্যাপারটা সম্পর্কে খুব চমৎকার একটা কনসেপ্ট দিবেন, এই ব্যাপারটা নিয়েই আজকে আমার আলোচনা, আজকে আমার কথা। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডের যে ব্যাপারটা সেটা হচ্ছে আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনেকটা এমন যে অবজেকশন, অবজেকশন মানে হচ্ছে কি, বলা হচ্ছে an objection is not a rejection, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে an objection is not a rejection, it is simply a request for more information। ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, যখন অবজেকশন কথাটা আসে তখনই কিন্তু আমরা খুব বেশি কি বলবো ঘাবড়ে যাই, কেমন জানি একটা ইরিটেটেড ফিল করি, আমরা অপ্রস্তুত অবস্থা চলে যাই যে একজন ব্যক্তি একটা ব্যাপারে অবজেকশন জানাচ্ছে, কি জানি কি হইলো, আমি কিভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেলিং করব, কিভাবে আমি কথা বলবো ব্যাপারটা নিয়ে, এই যে একটা ইরিটেটেড ফিল, এই যে একটা অপ্রস্তুত অবস্থা যাওয়া, এটা থেকে যদি বের হয়ে আসতে হয় আপনাকে এই কনসেপ্টে বিশ্বাস করতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্টে বলা হচ্ছে an objection is not a rejection, অর্থাৎ এই লাইনটার রেফারেন্স আমি খুব চমৎকার একটা কোটেশন আপনার সাথে শেয়ার করতে পারি। কথা যদি এইভাবে বলি যে নো ডাজ নট মিনস নেভার, মানে কেউ যদি আপনাকে বলে যে না আমি এই কাজটা করবো না, এই কাজটা করবো না, এই কথাটার অর্থ কখনোই সে এটা বলতেছে না যে আমি এটা কখনোই করবো না। হয়তোবা ঘটনাটা এমন হতে পারে তার যেই পরিমাণ পর্যাপ্ত ইনফরমেশন দরকার তার প্রোগ্রামিং এর জন্য, সে একটা ব্যাপারকে রিসিভ করার জন্য যেই ধরনের ইনফরমেশন ওনার প্রয়োজন, ওই ধরনের ইনফরমেশন উনি পর্যাপ্ত ইনফরমেশন পাননি। যেহেতু উনি পর্যাপ্ত ইনফরমেশনের ঘাটতি আছে, যার ফলশ্রুতিতে উনি আপনাকে রিজেক্ট করতেছে। তার মানে আমরা এই লাইনটা দ্বারা বুঝতে পারি অ্যান অবজেকশন ইজ নট এ রিজেকশন, ইট ইজ সিম্পলি, শুধুমাত্র এ রিকোয়েস্ট, আপনাকে অনুরোধ জানাচ্ছে ফর মোর ইনফরমেশন। সে মানে আপনাকে নো বলে বা আপনাকে রিজেক্ট করে আপনাকে জাস্ট একটা আবদার জানাচ্ছে, একটা আকুতি জানাচ্ছে, আপনাকে সে রিকোয়েস্ট করতেছে মোর ইনফরমেশনের জন্য, আপনাকে আরো বেশি ইনফরমেশন তাকে দেন, সে আরো বেশি ইনফরমেশন চাচ্ছে, এই কারণে সে আপনার কাছে বলতেছে নো আমি এটা দিব না। যেমন আমি যদি একটা কথা বলি, যেমন ধরেন আমি যদি ব্রাইট টুথজেলের কথা আলোচনা করতে যাই, ফর ইউর ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথজেল, অত্যন্ত চমৎকার মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট ফরিবারের। ফরিবারের যতগুলো শ্রেষ্ঠ আবিষ্কার, এই শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা চমৎকার শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথজেল। এই টুথজেলটাকে শ্রেষ্ঠ আবিষ্কার এই কারণে বলতেছি, বলা হয়ে থাকে 100% ফ্লোরাইড ফ্রি একটা টুথজেল, যেটা অ্যালোভেরা, অ্যালোভেরা তথা অ্যালোবারবানাসিস মিলার এবং বি প্রপোলিস মধুর মধ্যে থাকা সব থেকে শক্তিশালী হাইলি অ্যান্টিবায়োটিক, হাইলি অ্যান্টিফাঙ্গাল যে বি প্রপোলিস, এই বি প্রপোলিস এবং অ্যালোবারবানাসিস মিলারের অসম্ভব সুন্দর কম্বিনেশনে আমাদের অ্যালো ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথজেলটা তৈরি। এখন যদি একজন ব্যক্তিকে আপনি বলেন যে এই টুথজেল অত্যন্ত চমৎকার একটা টুথজেল, গুগলে যদি আমরা সার্চ করি ওয়ার্ল্ড বেস্ট টুথজেল তাহলে এই টুথজেলটা আসে। আপনি যদি ওই ভদ্রলোককে বলেন যে এই টুথজেলটা 508 টাকা, উনি কি 508 টাকা, উনি একটু অপ্রস্তুত অবস্থায় হয়ে যায়, উনি এই ব্যাপারটাকে খুব ভালো করে রিসিভ করতে পারতেছে না যে 508 টাকা, নো নো আমি নিব না। খুব ভালো করে খেয়াল করেন, অ্যান অবজেকশন ইজ নট এ রিজেকশন, মানে উনি আপনাকে এই যে নিব না, আমি কিনবো না, এই যে ব্যাপারটা, এই যে তথ্যটা, এটা সঠিক তথ্য নয়। এখানে বলা হচ্ছে অ্যান অবজেকশন ইজ নট এ রিজেকশন, উনি যে বললো যে আমি নিব না, এটা দ্বারা উনি কখনোই এটা বলতেছেন আমি একেবারেই নিব না।
উনি এটা দ্বারা এটা মিন করতেছে যে হ্যাঁ এটা তো অর্থাৎ আমাকে যেই পরিমাণ তথ্য দেওয়ার দরকার ওই পরিমাণ তথ্য নাই। তার মানে পরবর্তী লাইনে যদি আমরা চলে যাই, ইট ইজ সিম্পলি এ রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। উনি আপনাকে আগতে জানাচ্ছে যে আমি মোর ইনফরমেশন চাই। তখন আপনি এই এলো ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথ জেল, এটা যে জেল নট টুথপেস্ট, এখান দিয়ে যে আপনি এই টুথজেলটা ইউজের ফলে যে উনি অন্য টুথজেল থেকে একটু বেশি সময় উনি ইউজ করতে পারবে, ওনার যে অনেক ধরনের প্রবলেম থেকে উনি সলভ পাবে, এই জাতীয় অনেকগুলা ইনফরমেশন, অনেকগুলা ব্যাপার। ফ্লোরাইড ফ্রি টুথজেল, এই টুথজেলটা অনেকগুলা কাজে ব্যবহার করা যাবে। বি প্রপোলিস সমৃদ্ধ, বি প্রপোলিসটা কি, ফ্লোরাইড কি, ফ্লোরাইড ইউজের ফলে কি প্রবলেমগুলো তৈরি হবে, এই যে টোটাল যে ইনফরমেশন, এই টোটাল ইনফরমেশনটা যদি আপনি ওনাকে পৌঁছাই দিতে পারেন, দেন ওনার কাছে মানব ইয়েস আমি এটা নিতে পারি, এটা আমার প্রয়োজনের মধ্যে পড়ে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে আমি যদি আবারও ঘুরে ফিরে একটা, দেখেন এখানে অবজেকশন কথা না একটু এক পাশে খুব সুন্দর করে লেখা আছে, কিন্তু এই অবজেকশন দেখে যেন আমি অপ্রস্তুত না হই, তাহলে যদি আমাকে বলা হয় ফার্স্ট হ্যাক্স কি, আমি প্রথমত কিভাবে অবজেকশনটাকে আমি কিভাবে রিসিভ করব, আমি কিভাবে সেটাকে আমি জয় করব, কিভাবে জয় করে আমি এটাকে কিভাবে সার্ভ করব, ওনাকে আমি কিভাবে ওনাকে হ্যাপি করব, এই ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে অবজেকশন ইজ নট এ রিজেকশন। উনি বলছে না নিব না, এটা কখনো রিজেকশন হতে পারে না, ইট ইজ সিম্পলি এ রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। আমরা তখন ব্রাইট টু জেলের যে টোটাল চমৎকার একটা প্রসিডিউর, চমৎকার তৈরি করার যে একটা প্রণালী, বা যে যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে ব্রাইট টু জেলটা আমাদের তো প্রস্তুত হয়েছে, এটা ওনার কেন প্রয়োজন, এই হোয়াই এবং এই নিডটা যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি, দেন উনি বলবো ইয়েস আমার এটা প্রয়োজন। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি একটা কখনো একটা অবজেকশন পাই, কোনো একজন যদি কোনো কথা বলে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অপ্রস্তুত না হয়ে আমরা এটাকে এই এই থিওরি অ্যাপ্লাই করে বা এই হ্যাক্সটা অ্যাপ্লাই করে আমরা এটাকে হ্যান্ডেলিং করতে পারি। তো পরবর্তীতে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে বলা আছে যে বিলিফ, অত্যন্ত চমৎকার একটা ব্যাপার। বিলিফ, বিশ্বাস, বিশ্বাস করবেন, আপনাকে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করবেন? পরবর্তীতে বলা হচ্ছে বিলিভ ইউর সেলফ। দেখেন অবজেকশন হ্যান্ডেলিং এর সাথে বিলিফের একটা রাজকীয় একটা সম্পর্ক আছে, অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক আছে বিলিফের। কিভাবে? বলা হচ্ছে বিলিভ ইউর সেলফ। খুব চমৎকার একটা পয়েন্ট, যথেষ্ট মনোযোগের সহিত আপনাকে এটা রিসিভ করতে হবে। আসেন, বিলিভ ইউর সেলফ, এটা আমরা কি বুঝি? বলা হচ্ছে আপনি আপনাকে বিশ্বাস করেন। আপনি আপনাকে বিশ্বাস করবেন কিভাবে? আমি একটা এক্সাম্পল দিয়েই আমি আলোচনা করি। ব্রাইট টুথজেলের ক্ষেত্রে বলা হচ্ছে ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথজেল। এই টুথজেল নিয়ে অবজেকশনটা কি, ধরে নিচ্ছি যদি আমাদের এটা দামি প্রোডাক্ট, দাম বেশি না, ধরে নিচ্ছি যদি কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করে, কিছু সময়ের জন্য ধরে নেই যে এটার দাম বেশি, তখন আপনি উনাকে অবজেকশন যদি হ্যান্ডেলিং করতে হয়, মাস্ট বি বিলিভ ইউর সেলফ। আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে হবে। কিভাবে? আপনার আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে নো, কখনোই না, আমার এই টুথজেলের কোনো দিন দাম বেশি হতে পারে না, উল্টো দাম কম। বিলিভ ইউর সেলফ, আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। আপনার নিজেকে বিশ্বাস করতে হবে আমি যে টুথজেলটা ইউজ করতেছি, এই টুথজেলটা 100% অত্যন্ত চমৎকার ট্রিটমেন্টাস একটা প্রোডাক্ট। এটা আমি ইউজ করছি, এটার ফিডব্যাক, এটার যে অনুভূতি আমি নিজের মধ্যে নিছি। সো আমি আমাকে বিশ্বাস করি যে আমার যে টুথজেলটা আমি ইউজ করতেছি, যে টুথজেলটা আমি ব্যবহার করতেছি, এই টুথজেলটা খুব চমৎকার। এটা তখনই যখন বিলিভ ইউর সেলফ, যখন আপনি আপনার নিজেকে বিশ্বাস করবেন। সেকেন্ড টাইম চলে যাব, বলা হচ্ছে বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রি। এবার আসেন, প্রথম কথা হচ্ছে কি, আপনি যদি অবজেকশন হ্যান্ডেলিং করতে হয়, তখন এই বিলিভ ইউর সেলফে আমি একটা কথা বলতে পারি, এই ফরএভার লিভিং প্রোডাক্টের অত্যন্ত রাজকীয় একটা থিওরি। থিওরিটা হচ্ছে এমন, ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য বেনিফিট। এই বিলিভ ইউর সেলফের সাথে ফরএভার লিভিং একটা রাজকীয় সম্পর্ক আছে। সম্পর্কটা কিভাবে? ফরএভার বলে ইউজ দ্য প্রোডাক্ট, তুমি আগে প্রোডাক্ট ব্যবহার করো, তুমি প্রোডাক্ট ব্যবহার করো, তুমি যখন প্রোডাক্ট ব্যবহার করবা তখনই বিলিভ ইউরসেলফ, তোমার নিজের মধ্যে একটা বিশ্বাস জন্মাবে, ইয়েস এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা অত্যন্ত চমৎকার, এটা খুব বেশি ভালো। এই বিলিভ ইউরসেলফে গিয়ে ওই যে ফরএভার যে ফিলোসফি, ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য বেনিফিট, তুমি প্রোডাক্ট ব্যবহার করো দেন শেয়ার দ্য বেনিফিট, তার মানে এখানে বলা হচ্ছে বিলিভ ইউরসেলফ দেন বিলিভ ইউর ইন্ডাস্ট্রি। অত্যন্ত চমৎকার কিছু পয়েন্ট নিয়ে আজকে আমি কথা বলতেছি এবং খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি অবজেকশন হ্যান্ডেলিং করতে চান, আপনাকে মাস্ট বি এই পয়েন্টগুলো নিয়ে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। দেখেন, বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রি,
আপনি যেই ইন্ডাস্ট্রির যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যেই ব্যাপার নিয়ে কাজ করতেছেন, ধরে নিচ্ছি আপনি টুলস নিয়ে কাজ করতেছেন, তার মানে আপনাকে চিন্তা করতে হবে কোম্পানির, আমাদের কোম্পানির যে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, আপনাকে জানতে হবে ফরিবের সম্পর্কে, আপনাকে জানতে হবে। আমাদের লিডাররা যেটা বলে সবসময় যে শুধু জানেন, ফরিবার লিভিং শুধুমাত্র জানার বিজনেস। যত বেশি জানবেন, যত বেশি স্টাডি করবেন, তত আপনি অবাক হবেন। আপনি ইনগ্রেডিয়েন্ট নিয়ে যত বেশি অ্যানালাইসিস করবেন, তত অবাক হবেন যে এত ট্রিমেন্ডাস প্রোডাক্ট একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হতে পারে। আমরা যে হেলথ এন্ড বিউটি রিলেটেড চমৎকার ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যে মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা এবং হানি, এই ব্যাপারটা সম্পর্কে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমাদের ম্যানুফ্যাকচারিং সিস্টেম সম্পর্কে, আমাদের টোটাল প্লান্টেশন সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। বলা হচ্ছে বিলিভ ইউর ইন্ডাস্ট্রি। যখন আপনি বিলিভ ইউর ইন্ডাস্ট্রিতে, বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রিতে যাবেন, অর্থাৎ আপনি যখন আমাদের প্লান্টেশনটা দেখবেন যে কিভাবে আমাদের বিশাল বড় প্লান্টেশন থেকে এলো কাটা হচ্ছে, কাটার পরে কিভাবে এলোটা বা আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা হচ্ছে, এখানে কিভাবে ফ্রেশ করে একবারে ক্লিন করে কিভাবে এলোটা তৈরি হচ্ছে, কিভাবে টুথেলটা তৈরি হচ্ছে, এই যে টোটাল প্রসিডিওর, আপনার ইন্ডাস্ট্রির উপর যখন 100% বিশ্বাস আস্থা অর্জন আপনার হবে, দেন আপনার অবজেকশন হ্যান্ডেলিংটা খুব চমৎকার হবে। তার মানে আমরা খুঁজে পেলাম দুইটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, বিলিভ ইউর সেলফ। আপনাকে অবশ্যই আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে আমি কিভাবে আমার নিজেকে বিশ্বাস করব, তখন আমি বলবো আপনি কোম্পানির ওই ফিলোসফিতে বিশ্বাস করেন, ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, যার ফলশ্রুতিতে আপনার যে নিজের যে আত্মবিশ্বাসটা, এটা অটোমেটিক্যালি গ্রো করবে। এরপরে বলবো বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রি। আপনি মাস্ট বি ফরিবার লিভিং এর যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম প্রসিডিউর সম্পর্কে ভালোভাবে স্টাডি করেন, ভালোভাবে জানেন, তাহলে আপনার অবজেকশন হ্যান্ডেলিং করাটা অনেক অনেক বেশি ইজি হবে। চলে যাব পরবর্তী পয়েন্টে। বলা হচ্ছে বিলিভ আওয়ার সিস্টেম। আমি যখন প্রথমে বললাম যে আমার হেডলাইনটা এমন ছিল যে অবজেকশন হ্যান্ডেলিং ইন নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর অবজেকশন হ্যান্ডেলিং করাই কিন্তু আমার মূল লক্ষ্য। তো সেদিক থেকে যদি আপনারা খুব সহজভাবে বোঝার জন্য আমি প্রোডাক্ট নিয়ে একটা ব্রাইট ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথ নিয়ে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনারা খুব সহজভাবে বুঝেন। চলে যাবো 3 নম্বর পয়েন্টে। বলা হচ্ছে বিলিভ আওয়ার সিস্টেম। আমরা যে সিস্টেমে বিজনেস করি, আপনি এই সিস্টেমের হিস্টোরি জানেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, অবাধ বিতরণ করতে পারবেন আপনি সবাই। বর্তমানে গ্লোবাল ভিলেজ, আপনার পুরো বিশ্বটা আপনার হাতের মুঠোয় চলে আসছে। তো সেদিক থেকে আপনি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্টোরি সম্পর্কে জানেন। তথাকথিত এলোমেলো ভ্রান্ত ধারণা নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো ধরনের মন্তব্য করতে আসবেন না। আপনি আগে জানেন, আপনাকে জানতে হবে। যখন আপনি জানবেন, তখন আপনার এই সিস্টেমের উপর অগাধ বিশ্বাস, শুধুমাত্র বিশ্বাসী না, চমৎকার একটা ভালোবাসা, একটা ভালো লাগা কাজ করা শুরু করবে। তার মানে আমরা অবজেকশন হ্যান্ডেলিং এর বিলিফের থার্ড কোটেশন বা থার্ড পয়েন্ট হিসেবে আলোচনা করতে পারি বিলিভ আওয়ার সিস্টেম। দেন চলে যাব ফোর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টে আমরা বলবো বিলিভ আওয়ার কোম্পানি। এটা তো ফরিবার নিয়ে যদি আলোচনা করতে হয়, বা মোটামুটি প্রত্যেকটা ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চমৎকার ভাবে অবগত আছেন, তাও আমি যদি ফরিবার লিভিং নিয়ে একটু বলি, বলা হচ্ছে বিলিভ আওয়ার কোম্পানি। আমরা অবশ্যই প্রত্যেকে অবজেকশন হ্যান্ডলিং যদি করতে যাই, যদি আমাদের বিশ্বাসের লেভেলটাকে আমরা বাড়াইতে চাই, তাহলে মাস্ট বি আমাদেরকে এই 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 পয়েন্টটা, চতুর্থ পয়েন্টে খুব সতর্ক হতে হবে, খুব সূক্ষ্মভাবে, খুব চমৎকার ভাবে আমরা আমাদের এই ইনফরমেশনগুলো নিতে হবে। বলা হচ্ছে বিলিভ আওয়ার কোম্পানি। আপনি চিন্তা করে দেখেন, 1978 পরিবারের জন্ম, 78 সাল থেকে শুরু করে 2021 সাল, 43টা বছর, মানে আমার জন্মের অনেক আগে, মানে যখন আমার জন্ম হয় নাই, হ্যাঁ, তো জন্মের অনেক অনেক আগে একটা কোম্পানির জন্ম, ফরিবার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, দা অ্যালোভেরা কোম্পানি, যে কোম্পানিটাকে বলা হয়, অত্যন্ত চমৎকার প্রসেসে একটা দক্ষ ম্যানেজমেন্ট বডি নিয়ে 43টা বছর ধরে 170+ কান্ট্রিতে রাজকীয় পদার্পণ, বীর দর্পে ফরএভার লিভিং এর রাজকীয় গ্রোথ, রাজকীয় একটা বিশ্বকে জানান দেওয়ার মতো এরকম একটা সিচুয়েশন, এরকম একটা কন্ডিশনে ফরএভার লিভিং 43 বছর ধরে মাথা উঁচু করে সারা দুনিয়ার বুকে রাজত্ব করে বেড়াচ্ছে, বিজনেস করে বেড়াচ্ছে, শুধুমাত্র এই একই প্ল্যানে, একই সিস্টেমে, এই ইন্ডাস্ট্রি দিয়েই একই ম্যানেজমেন্ট বডি 43 বছর ধরে আমাদেরকে পরিচালনা করতেছে। তার মানে আপনি চিন্তা করে দেখেন কত দক্ষ একটা ম্যানেজমেন্ট বডি আমরা পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ফরএভার লিভিং প্রোডাক্টের মতো এত চমৎকার একটা কোম্পানির একজন অংশীদার হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। তো
তো যেখানে ছিলাম বলা হচ্ছে বিলিভ আওয়ার কোম্পানি, আমরা অবশ্যই আমাদের কোম্পানিকে বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, নতুবা আমরা এখানে কাজ করে খুব চমৎকার ভাবে রেজাল্ট পাবো না। এবং বলা হচ্ছে আমার যখন বিলিফ লেভেলটা স্ট্রং হবে, আমার কোম্পানি সম্পর্কে, আমার সিস্টেম সম্পর্কে, আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন এই তথ্যগুলো আমি পাবো, তখন অটোমেটিক্যালি বিলিভ ইউরসেলফ ফার্স্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা চলে আসবে। আর এই পয়েন্টটা চলে আসলেই খুব সুন্দরভাবে, খুব চমৎকার ভাবে আমি অবজেকশন হ্যান্ডেলিং করতে পারবো। তার মানে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর সাথে খুব চমৎকার ভাবে, ওতপ্রোতভাবে জড়িত ব্যাপার বলি। এই যে বিলিভ আওয়ার কোম্পানি, বিলিভ আওয়ার সিস্টেম, বিলিভ আওয়ার ইন্ডাস্ট্রি, এই যে তথ্যগুলো নিয়ে আমি কথা বলতেছি, তো যেখানে ছিলাম এখানে বলা হচ্ছে যে উনি 1978 জন্মগ্রহণ করছে, এই অবস্থান ওই অবস্থান, এত লম্বা হিস্ট্রি কিন্তু তার সাথে বলবেন না। আপনি তার সাথে কি বলবেন, আপনি তার সাথে এই ব্যাপারটা শেয়ার করুন, আমার প্রোডাক্ট। আপনি তাকে এইভাবে ইনভাইট করতে পারেন, এইভাবে তার সাথে আলোচনা করতে পারেন যে দেখো তুমি তো টুজেল ইউজ করো, তোমার টুজেল থেকে এই টুজেলটা বেস্ট, আমি টুজেলটা নিয়ে কাজ করি। তার মানে প্রোডাক্ট আপনার কিন্তু বিজনেস, শুধুমাত্র ফরিওয়েল লিভিং না, শুধুমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি না, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি না, যেই কোন ইন্ডাস্ট্রিতে যদি বিজনেসের চিন্তা করতে হয়, অবশ্যই অবশ্যই রাজকীয় ভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রোডাক্ট নিয়ে। কারণ আপনার বিজনেস, আপনার ক্যারিয়ার, আপনার সবকিছু ডিপেন্ড করবে প্রোডাক্টের উপর। তার মানে মাস্ট বি আপনাকে হাইলি কোয়ালিটিফুল, চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি প্রোডাক্ট খুব ভালো হয়, যদি প্রোডাক্টের কোয়ালিটি, র মেটেরিয়ালস, প্রোডাক্টের যেই একটা এই দক্ষতা বা প্রোডাক্টটা খুব ভালো, এরকম যদি খুব ভালো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, যদি আপনি প্রোডাক্টটা ইউজ করে বেটার ফিল করেন, তাহলে আপনার এই প্রোডাক্টের উপর জন্ম মানে আস্থা জন্মাবে। খেয়াল করেন, পয়েন্ট হচ্ছে বিলিভ আওয়ার প্রোডাক্টস। আসলে যখন আমরা কথা বলি, আমরা কিন্তু বলি যে ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য বেনিফিট, কিন্তু কখনো এইভাবে ফিল করি না যে আসলে ইউজ দ্য প্রোডাক্ট, যে কোম্পানি বলতেছে বারবার ইউজ দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, এটা যে আমার বিজনেসের কত বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এই অবজেকশন হ্যান্ডলিং এর এই পয়েন্টগুলো আলোচনা করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে ফিল করতেছি, আশা করতেছি আপনারা প্রত্যেকটা ব্যক্তি ফিল করতেছেন যে দেখেন, আপনার যদি বিলিভ আওয়ার প্রোডাক্টস, এই পয়েন্টটি যদি আপনি কাজ করতে যান, এই পয়েন্টটা জড়িত কার সাথে, আপনার বিলিফ লেভেলের সাথে। বিলিফটা জড়িত কার সাথে, অবজেকশন হ্যান্ডলিং এর সাথে। অবজেকশন হ্যান্ডলিং জড়িত আপনার সেলের সাথে, আপনার জয়নিং এর সাথে। তার মানে দেখেন, সেইটা খেয়াল করেন কত চমৎকার ভাবে এই পয়েন্টটা জড়িত, বিলিভ আওয়ার প্রোডাক্টস। আমরা যদি আমাদের প্রোডাক্টকে বিশ্বাস করি, এই প্রোডাক্টকে বিশ্বাস করতে হলে ইউজ দ্য প্রোডাক্ট পলিসি দিতে হবে। যদি আমরা প্রোডাক্ট ইউজ করতে পারি, আমাদের বিলিভ আওয়ার প্রোডাক্টস এর এই পয়েন্টটা খুব স্ট্রংলি কার্যকরী হবে। তার মানে আমরা বলতে পারি যে বিলিভ আওয়ার প্রোডাক্টস, আমরা যদি আমাদের প্রোডাক্টকে বিশ্বাস করতে চাই, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ভালো ধারণা পেতে চাই, মাস্ট বি আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে। দেন চলে যাব নেক্সট পয়েন্টে, বলা হচ্ছে বিলিভ আওয়ার প্ল্যান। ফরিওয়েল লিভিং প্রুভেন প্ল্যানে কাজ করে, অর্থাৎ এই 43টা বছর ধরে কোম্পানি একই ফিলোসফিতে কোম্পানি কাজ করে আসতেছে, একই সিস্টেম মেনটেন করে কোম্পানি কাজ করে আসতেছে। তাহলে অবশ্যই যদি আমার বিলিফ লেভেলটাকে আমি স্ট্রং করতে হয়, মাস্ট বি প্রোডাক্টের পাশাপাশি, কোম্পানির পাশাপাশি, সিস্টেমের পাশাপাশি, ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাকে অবশ্যই ফরিওয়েল লিভিং এর প্ল্যানের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমাকে এটা বিশ্বাস করতে হবে যে ফরিওয়েল লিভিং এর এই চমৎকার রাজকীয় প্ল্যান দিয়ে বলা হচ্ছে প্ল্যান, মাস্ট বি আপনাকে প্ল্যান নিয়ে চিন্তা করতে হবে, আপনাকে প্ল্যানে বিশ্বাস করতে হবে, আপনাকে প্রোডাক্ট, মাস্ট বি প্রোডাক্টে বিশ্বাস করতে হবে, কোম্পানির সিস্টেম, কোম্পানি ইন্ডাস্ট্রি, এখানে বিশ্বাস করতে হবে। এই টোটাল বিশ্বাসগুলো যদি একত্রিত হয়, তাহলে আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে। খেয়াল করেন, পরবর্তীতে বলা হচ্ছে এই যে একটা অ্যারো সাইন দিয়ে যে ব্যাপারটা দেখানো হচ্ছে, বলা হচ্ছে বিলিফ। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তাহলে আপনার
কনফিডেন্স লেভেলটা বাড়বে। অর্থাৎ যখন আপনি নিজেকে নিজে বিশ্বাস করবেন তখন অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করবে। সরি, যেখানে ছিলাম বলা হচ্ছে আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন। এবার আসেন বিলিফের সাথে কতগুলো পয়েন্ট জড়িত। আপনি একটু ঠান্ডা মাথায় ব্রেনটাকে একবার নিস্তেজ করে একবারে কুল একটা এনভায়রনমেন্টে গিয়ে চিন্তা করেন, মানে নিজে খুব চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন যে আপনি যদি সর্বপ্রথম কোম্পানিকে বিশ্বাস করেন, এরপরে কোম্পানি ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করেন, হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি আপনাকে খুব চমৎকারভাবে হেল্প করতে পারবে। কোম্পানির সিস্টেমটাকে আপনি বিশ্বাস করেন। আপনি যদি কোম্পানির প্রোডাক্টকে, রাজকীয় প্রোডাক্ট নিয়ে কোম্পানি কাজ করে, এটা যদি আপনি বিশ্বাস করেন, এবং সর্বোপরি সর্বশেষ যদি আপনি মনে করেন ইয়েস এক্স্যাক্টলি সম্ভব, আমি পারবো, এই যে চমৎকার সিস্টেম, চমৎকার একটা অবস্থান, এই চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে চমৎকার ইন্ডাস্ট্রির সাথে, হেলথ অ্যান্ড বিউটি একটা লিডিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির সাথে যদি আমি এই পরিবারের চমৎকার প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করতে পারি আমাকে, তাহলে আমার নিজের আত্মবিশ্বাস যখন গ্রো হবে তখনই আমি কনফিডেন্স পাবো, তখনই আমি এক্স্যাক্টলি ইয়েস বলতে পারবো, ইয়েস আমার দ্বারা হবে, তখন আমি বিশ্বাস করব, আমার কনফিডেন্স লেভেলটা গ্রো আপ হবে। তখনই আমি খুব চমৎকার ভাবে একজনের সামনে বসে আমার এক্সাইটমেন্টের মাধ্যমে, আমার এক্সাইটমেন্টের সাথে চমৎকার ইনফরমেশনের মাধ্যমে আমি তখনই একজন ব্যক্তিকে তার অবজেকশনটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। তখনই ওই ব্যক্তি যখনই আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে তখনই অবজেকশন হ্যান্ডলিং করা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। আর অবজেকশন হ্যান্ডলিং যদি ইজি হয় তাহলে আপনার বিজনেসের, তখন আপনার বিজনেসের রেশিও বাড়বে, তখন আপনার এই প্রোডাক্টের সেলিং বাড়বে, আপনার বিজনেসের যে টোটাল ব্যাপারটা বা আপনার বিজনেসের যে বিজনেসের রেশিও ডে বাই ডে ইমপ্রুভ হবে। কখন? যখন আপনার কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে। একটা জিনিস মাথায় রেখেন, অবজেকশন হ্যান্ডলিং, যেমন ধরেন একটা এক্সাম্পল যদি আমরা এইভাবে দেই, ধরেন আপনাকে একজন ব্যক্তি বললো যে হ্যাঁ এই ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুজেল, এই টুজেলটা 508 টাকা, এত দাম। আপনি তখন কনফিডেন্স লেভেল যদি আপনার না থাকে, এই ব্যাপারগুলা, এই যে 6টা পয়েন্ট যদি আপনার মধ্যে ইমপ্রুভ না হয়, তখন আপনি কি বলবেন? ও হ্যাঁ আচ্ছা, অনেক দাম বেশি, মানে আপনি তখন ইরিটেটেড ফিল করবেন। ওই যে বললাম, আপনি তখন ইরিটেটেড ফিল করবেন। আপনার নিজের কনফিডেন্স যদি না থাকে, আপনি যদি এই ব্যাপারগুলো বিশ্বাস না করেন, তাহলে আপনি অপ্রস্তুত হয়ে যাবেন। আপনি তখন খুব সুন্দরভাবে অবজেকশন গুলোকে হ্যান্ডেলিং করার মতো ওই দক্ষতা, ওই প্ল্যান, চমৎকার ইনফরমেশন থাকা সত্ত্বেও, চমৎকার ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি হওয়া সত্ত্বেও, অনেক বেশি দামি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে ওই ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন না। কনভিন্স বলতে বোঝাচ্ছি কি? কনভিন্স বলতে বোঝাচ্ছি এই অর্থে, পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে আপনার যেই চমৎকার প্রোডাক্টটা, এটা আপনি ওনার কাছে তুলে ধরতে পারবেন না, তুলে ধরা সম্ভব হবে না আপনার দ্বারা। কেন সম্ভব হবে না? ওই যে আপনার বিলিফ লেভেলটা স্ট্রং ছিল না, বিলিফ লেভেল স্ট্রং নাই, যার ফলশ্রুতিতে আপনার কনফিডেন্স লেভেল স্ট্রং হয় নাই। কনফিডেন্স যদি স্ট্রং না হয়, তাহলে আপনি কোনোভাবেই অবজেকশন হ্যান্ডেলিং করতে পারবেন না। সো এই পয়েন্টগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। দেন চলে যাব আমি নেক্সট স্লাইডে বলা হচ্ছে খুব চমৎকার একটা কথা, ফার্স্ট অফ অল প্রিপারেশন। অবশ্যই প্রিপারেশন, আপনাকে মাস্ট বি প্রিপারেশন নিতে হবে। যেমন আজকে যে আমি আপনাদের সাথে কথা বলবো, তো সেদিক থেকে আমিও কিন্তু একটা প্রিপারেশন নিচ্ছি। আমার সম্মানিত বস এবং আমাদেরকে যিনি সবসময় টেক কেয়ার করেন, আমাদের নজরুল ইসলাম বাবু ভাই, ওনার চমৎকার হেল্প, ওনার সাহায্যের ফলে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। উনি আমাকে খুব চমৎকারভাবে হেল্প করছে। তো ওনার যে হেল্পটা, অর্থাৎ আমি ওনার হেল্পে আমি নিজে প্রিপারেশন নিয়েছি যে আমি আজকে ট্রেনিং করাবো, আমি আপনাদের সাথে আজকে মানে মিট করব, আপনার সাথে কথা বলতে পারবো, আপনারা আমাকে শুনবেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য আমাকে মাস্ট বি প্রিপারেশন নিতে হয়েছে। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রিপারেশন এসে আমরা বলতেছি মাইন্ড রিফার্মিং। এখানে ব্যাপারটা বলা হচ্ছে, এখানে একটা ব্যাপার, ডোন্ট বি ইরিটেটেড। আমি কিন্তু প্রথম থেকে বলে আসতেছি, এই পয়েন্টটাতে আমি বলবো মাইন্ড রিফ্রামিং এ, এখানে বলবো যে
ধরেন আমি যদি একবারে এক্স্যাক্টলি আপনাকে খুব এক্সাম্পল দিয়ে বলি, যেহেতু আমরা বিশেষ করে এখানে এফবিউ বেচ আমরা যদি কথাবার্তা বলি, ধরেন আমরা কাউকে প্ল্যান শো করলাম, প্ল্যান শো করার পরে ওই ব্যক্তিকে আমি একটু রিফ্রেশ হওয়ার সুযোগ দিব। প্ল্যান শো করলাম, এবার বিজনেসের কথাটা বাদ দিয়ে আমি ওনার সাথে একটু ওনার সাথে এমনি একটু 2-1 মিনিট ওনাকে ফ্রি হওয়ার সুযোগ দিব। উনি যেন আমাকে ওনার ইনার ভয়েসটা আমি যেন শুনতে পারি, ওনার চিন্তাটা, উনি যে আমি যে তথ্যগুলো ওনাকে দিলাম, উনি যে তথ্যগুলো ওনার নিউরনের সেলে নিল, ব্রেনে উনি অ্যাবজর্ব করতে পারলো কিনা, ওনার টোটাল বর্তমান সিচুয়েশন কি, কন্ডিশন কি, উনি কি চিন্তা করতেছে, ওনাকে টোটাল ফ্রি হওয়ার জন্য আমি ওনাকে কিছুটা সময় দিব। তারপরে চলে যাব, বলা হচ্ছে নেভার আর্গুমেন্ট উইথ দ্য প্রসপেক্ট, মাস্ট বি, আপনাকে আর্গুমেন্টে দেওয়া যাবে না, অর্থাৎ আপনি তার কাছে তর্ক বিতর্কে পৌঁছানো যাবে না। ধরেন উনি আপনাকে একটা প্রশ্ন করলো যে হ্যাঁ এই টুথেলটার দামটা তো আরো কম হওয়া উচিত ছিল, এটার দাম এত বেশি কেন, আপনি ওনাকে এটা বলতে পারবেন না, আরে কি বেশি, কোথায় বেশি, এই সেই, মানে আপনি ওনাকে উত্তপ্ত কোনো বাক্য ওনার সাথে ব্যয় করতে পারবেন, উত্তপ্ত বাক্য বিনিময় করা যাবে না। আপনি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যেতে পারবেন না, কোনো আর্গুমেন্টে আপনি যাবেন না। আপনি কি করবেন, বলা হচ্ছে উইনিং দ্য আর্গুমেন্ট, আপনি আর্গুমেন্টকে জয়লাভ করেন। ব্যাপারটা কেমন, আপনাকে একজন বললো আরে এই টুথেলটা অনেক দামি, আপনি তখন তাকে সুযোগ দেন, উইনিং দ্য আর্গুমেন্ট, আপনি তার এই আর্গুমেন্টটাকে, তার এই প্রশ্নটাকে আপনি রিসিভ করেন চমৎকার ভাবে। ওয়াও, আসলে সত্যিকার অর্থে আপনি যে আর্গুমেন্টটা করছেন বা আপনি যেই প্রশ্নটা আমাকে করছেন, আমি যখন ওই চেয়ারটাতে ছিলাম না, তখন আমার ঠিক সেম ঘটনাটাই মনে হয়েছে। আমার এটাই মনে হয়েছে যে হ্যাঁ আসলেই তো এই টুথবেলটার দাম অনেক বেশি। কি বলে, বাজারে একটা টুথবেল পাওয়া যায় 150 টাকা দিয়ে, 100 টাকা বা 150 টাকা দিয়ে টুথবেল পাওয়া যায়। বা টুথপেস্ট কিনি আমি ওই টুথপেস্ট ব্যবহার করে এতদিন অভ্যস্ত, ওই জায়গাতে আপনি বলতেছেন 500 টাকা, তখন আমি তো বলতাম 500 টাকা এত লম্বা দাম। আমি কিন্তু ওই চেয়ারটাতে বসে ঠিক এই ধরনের ব্যাপারটাই চিন্তা করছি। তো আপনার এই চিন্তাটাকে আমি রেসপেক্ট করি, আপনি এই ধরনের প্রশ্ন করতেই পারেন, এটা আপনি রাইট, ওই চেয়ার থেকে আপনি রাইট। তবে হ্যাঁ, যখন আমি পর্যাপ্ত ইনফরমেশন রিসিভ করছি, আমার যখন ইনফরমেশন ছিল, আমি যখন ব্যাপারটা রিসিভ করি, আমি যখন ওই ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুথপেস্ট সম্পর্কে জানি, যখন আমি দেখতে পাই এই টুথপেস্টে কোনো ফ্লোরাইড নাই, ভি প্রপোলিস দিয়ে চমৎকার একটা প্রসেস দিয়ে মেনটেন করে এই টুথপেস্টটা তৈরি করা হয়েছে, তখন কিন্তু আমার এই ভুল ধারণাটা আমার কিন্তু একেবারে ভেঙে গেছে। তার মানে আমি এখন আমি এই ব্যাপারটা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখি। তার মানে একটা ব্যাপার আপনি খেয়াল করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি কাইন্ডলি আপনার এই প্রশ্নকে, আপনার আর্গুমেন্টকে আমি রেসপেক্ট করি, তবে হ্যাঁ আপনি একটু কাইন্ডলি সময় দেন আমাকে, আমি টোটাল ব্যাপারটা আপনাকে ব্যাখ্যা করি। তাহলে ওই ব্যক্তি একবার ইজি ফিল করবে, ও আচ্ছা হ্যাঁ, উনি যখন এখানে ছিল, উনি যখন আমার মতো প্রিপেড কাস্টমার ছিল, উনি যখন আমার মতো ফার্স্ট আসছে, উনি তো মনে হয় এরকম এরকম অপ্রস্তুত অবস্থা হয়ে গেছে, উনিও তো এরকম দামটা নিয়ে অনেকটা সন্ধিহান অবস্থায় ছিল, তখন উনি ব্যাপারটাকে খুব ভালো করে রিসিভ করবে। তার মানে আমরা এটাকে এই পয়েন্টটাতে আমরা কি চিন্তা করতে পারি, আমরা এই ধরনের অবজেকশনটাকে এইভাবে হ্যান্ডেলিং করব, নেভার আর্গুমেন্ট উইথ দ্য প্রসপেক্ট, আপনি মাস্ট বি আপনার গেস্টের সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো তর্ক বিতর্কে পৌঁছাবেন না, আপনি উইনিং দ্য আর্গুমেন্ট, আপনি ওনার আর্গুমেন্টটাকে জাস্ট এইভাবে ওনাকে ফ্লেক্সিবল করে দেন, ওনাকে ইজি করে দেন, লুজিং দ্য প্রসপেক্ট, তাহলে উনি খুব চমৎকারভাবে আপনার সাথে মিশে যাবে। আচ্ছা হ্যাঁ, ওনার হিউম্যান সাইকোলজি ব্যাপারটা এমন, সাইকোলজি ওনাকে বলবে যে হ্যাঁ উনি যেহেতু এই অবস্থা ছিল, তাহলে এই অবস্থা থেকে উনি কিভাবে আসছে ওনার হিস্টোরিটা আমরা শুনি। এরপরে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার আস্কিং, একটা ব্যাপার খুব আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগে, এই স্লাইডের এই পয়েন্টটা বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, একটু বুঝেন দা ইনার আস্কিং, সে আপনাকে, মানুষের ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডে সে আপনাকে যে প্রশ্নটা করতেছে, সাবকনসিয়াস মাইন্ডে তার কোন প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, তার কোন ব্যাপারটা ঘুরতেছে, সে ভিতরে ভিতরে আপনাকে বলতে পারতেছে না, কিন্তু সে তার মনে এই জাতীয় প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন সে করতে পারে, এই ধরনের ব্যাপার নিয়ে সে চিন্তিত, এটা একটু ভাবেন, এটা একটু বুঝার চেষ্টা করেন। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনি অ্যালোভেরা জেল নিয়ে তাকে ডেমো করলেন, আপনি অ্যালোভেরা জেল নিয়ে তার সাথে বেনিফিট শেয়ার করলেন, এখন শেয়ার করার পরবর্তীতে উনি আপনাকে কিছু বলতেছেন, আচ্ছা হ্যাঁ ভালো, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। দেখেন, খেয়াল করেন, পয়েন্টগুলো খেয়াল করেন, আচ্ছা ঠিক আছে আমি দেখবো, আমি আসবো, আমি দেখি সময় করে আসতে পারি কিনা, মানে এই কথাগুলো দ্বারা আপনাকে বোঝাচ্ছে উনি মোর ইনফরমেশন আপনার কাছ থেকে আরো বেশি ইনফরমেশন উনি চাচ্ছে, উনি আপনাকে বুঝাচ্ছে এবং উনি আপনাকে বুঝে দিতে চাচ্ছে যে আমার ভিতরে, আমার সাবকনসিয়াস মাইন্ডে, আমার এখনো ইনার আস্কিং আপনি শুনতে পারেন নাই, আমার এখনো ভিতরে অনেকগুলা প্রশ্নের অবস্থা তৈরি হয়ে আছে,
উনি বলতেছে না, উনি বলবে না, প্রসপেক্ট সবকিছু খুলে বলবে না। তাহলে আপনাকে কি খেয়াল করতে হবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার আস্কিং, উনার ভিতরের যে প্রশ্নটা, ওই ভিতরের প্রশ্নটা বের করে এনে ওই প্রশ্নটার যদি সলিউশন আপনি করে দিতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন ওই জগতের কিং। ওই চেয়ারে উনি আপনাকে খুব রেসপেক্ট করবে, উনি ভাববে ওয়াও লোকটা তো খুব চমৎকার, আমি এই প্রশ্নটা ভাবতেছিলাম, ওয়াও উনি তো এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে ফেলছেন। তখন আপনি যদি এই কথাটাও বলেন যে হ্যাঁ, আমি যখন আপনার অবস্থানে ছিলাম তখন আমার মনেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছিল, তখন উনি বলবেন হ্যাঁ এটা তো ইজি, এটা তো নর্মাল ইস্যু, নর্মাল ব্যাপার, বি ফেথফুল। তো এখানে আমি বলবো যে আপনারা এই ব্যাপারটা, এটা কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট, খুব চমৎকার একটা কোটেশন। আমরা অবজেকশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা যে ফার্স্ট অফ অল প্রিপারেশনের কথা বলি, তাহলে আমরা এই জায়গাটাতে এটা মূলত প্ল্যান শোর পরবর্তী স্টেপে খুব ভালোভাবে আমাদের প্রয়োজন হবে। যেমন মাইন্ড রিফার্মিং, তারপর হচ্ছে নেভার আর্গুমেন্ট মাস্ট বি, কোনো গেস্টের সাথে মাস্ট বি কোনো গেস্টের সাথে, কোনো প্রসপেক্টের সাথে আর্গুমেন্টে যাবেন না। এরপর আন্ডারস্ট্যান্ড দ্য ইনার আস্কিং, অবশ্যই উনার বিতর্কত যে প্রশ্নটা, আপনি ওই প্রশ্নটা শুনেন, ওই প্রশ্নটা একটু বুঝার চেষ্টা করেন যে উনি কি চাচ্ছে আমার কাছে, উনার কি ধরনের প্রশ্ন আমার এখানে তৈরি হয়ে আছে। তাহলে আমরা যদি এই তিনটে ব্যাপারকে খুব টেকনিক্যালি, বি টেকনিক্যাল, দেখেন একটা ব্যাপারে বলা হয় যে হার্ডওয়ার্ক করে মানুষ কিন্তু কখনো সফল হয় না, কঠোর পরিশ্রম করে পৃথিবীর কোনো ব্যক্তি কখনো সফল হয়নি, সফল হতে পারবেও না, সম্ভব না। তাহলে কি করতে হবে, স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি একটা প্ল্যান শো করলেন, আপনি দিনে প্ল্যান শো করতেছেন 30টা, কিন্তু 30টা প্ল্যান শো করতেছেন, কোন রেজাল্ট আসতেছে না। আপনি নিজেকে নিয়ে চিন্তা করতেছেন না, নিজের নিজের ল্যাকিংস গুলা কোথায়, এগুলো খুঁজে বের করতেছেন না, তার কিন্তু হবে না। আপনাকে প্ল্যান শো করার পরে মাস্ট বি, আপনি যদি অবজেকশন হ্যান্ডলিং করতে চান, আপনি যদি ওই প্রসপেক্টকে, উনি একটা প্রোডাক্ট ইউজার হোক অথবা উনি বিজনেস ইন করুক, আপনি যদি এটা চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষতার সাথে আপনাকে এই তিনটা ব্যাপার হ্যান্ডলিং করতে হবে। ফার্স্ট, উনি যখন আসবে, আপনি প্ল্যান শো করলেন, উনাকে তারপর প্ল্যান শো করার পর 2-1 মিনিট একটু এদিক সেদিক গল্প করেন। উনার পছন্দের যে ব্যাপারটা, যেমন যদি উনি খেলা পছন্দ করে, আপনি উনার সাথে খেলা নিয়ে কথা বলেন যে হ্যাঁ, আজকে সাকিব আল হাসান এত রান করছে, অথবা জিম্বাবুয়ের সাথে এতগুলা উইকেট নিছে, বা হচ্ছে এই জাতীয় ব্যাপার, মানে খেলার রিলেটেড কিছু ব্যাপার, যে সাকিব এখানে ড্রাইভ না দিয়ে এখানে ইয়ে করতে পারতো, সিঙ্গেল নিতে পারতো, বা টোটাল ব্যাপারটা নিয়ে আপনি একটু খেলার মোড়ে চলে যান। কিছু সময় আপনি উনার সাইকোলজিক্যাল ভাবে উনাকে আপনি আপনার দিকে ডাইভার্ট করার জন্য, আপনার সাথে উনার মানসিকভাবে একটা চমৎকার, যেন উনি ফ্রাঙ্কলি যেন আপনার সাথে মানে প্রশ্ন করতে পারে, আপনি ওনাকে একটু ইরিটেটেড যেন উনি ফিল না করে, আপনার সাথে যেন ফ্রেন্ডলি হয়ে যায়, এটার জন্য আপনি ওনাকে অবশ্যই আপনি ওনাকে ফ্রি করে দেওয়ার জন্য একটু আপনি ওনাকে সময় দেন, একটু গল্প করেন। আমাদের টেন্ডেন্সি এমন হয়, গেস্ট আসছে একবারে টুকদের নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত শুধু আলোচনা, মাঝখানে কোনো কথা নাই, মাঝখানে গেস্টকে ফ্রি করা হয় না, মাঝখানে ওই গেস্টটা ইরিটেটেড ফিল করতেছে, এটা আমি ফিল করতেছি না, এর ফলে হয় কি গেস্ট বিরক্ত হয়ে গেস্ট চলে যায়। এটা করাই যাবে না। প্ল্যান শো করার পর একটু সময় দিতে হবে, যেন করে গেস্টরা উনি একটু সময় নিয়ে আপনার সাথে মিশতে পারে, আপনার সাথে প্রশ্ন করতে পারে। আপনি খেয়াল করেন, আমি কেন এই স্লাইডে অনেক বেশি সময় নিচ্ছি, এর কারণ হচ্ছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটা গেস্ট প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে, একটা গেস্ট জয়নিং করার ক্ষেত্রে এই পয়েন্টটা, এই তিনটা পয়েন্ট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিদায় আমি এটা নিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এইভাবে। যেমন ধরেন, আমি এক্সাম্পলটা সবসময় বলি, ধরেন আপনি ম্যাথমেটিক্স পড়তেছেন, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ধরেন ছোট্ট একটা ক্যালকুলেশন আপনি বুঝতেছেন না, ছোট্ট একটা ব্যাপার আপনি বুঝতেছেন না, মানে ব্যাপারটা এমন হতে পারে যে a প্লাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এখানে a b এর মান বসাইতে হবে, বা ব্যাপারটা কি হবে এটা আপনি বুঝতেছেন না, ঘটনাটা এখানে। এখন আপনি লজ্জা আপনার টিচারের কাছে যাচ্ছে না যে হ্যাঁ মাত্র a প্লাস হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই, এখানে আমি কিভাবে যাব, কিভাবে আমি বলবো, স্যার কি ভাবে, স্যার কি মনে করে। আপনি কিন্তু তখন আপনার ফ্রেন্ডলি, যে আপনার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড, যে তার কাছে এই দিকে আয়, আমার এটা একটু বুঝে দিত, অন্যরকম মানে একটা খুশি মনে আপনি তার কাছ থেকে প্রবলেমটা সলভ করে নিচ্ছেন। তার মানে এখানে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আপনি যদি প্ল্যান শো করার পর গেস্টের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারেন, তাহলে গেস্ট, আপনি যদি কোনো আর্গুমেন্টে না যান, গেস্টকে যদি আর্গুমেন্টটাকে উইন করতে পারেন, গেস্টকে যদি ফ্রি করে দিতে দিতে পারেন, তাহলে হবে কি, তাহলে ওই গেস্ট আপনাকে ওই আপনার ক্লাসের বন্ধুর মতো, আপনার ওই ফ্রেন্ডের মতো লিসেন কেয়ারফুলি, এক সারপ্রাইজ, আপনি সারপ্রাইজ হয়ে যান ওনার প্রশ্ন শুনে,
যেমন আমি এই এক্সাম্পলটা একটু আগেও দিছি, যে উনি আপনাকে বলতেছে যে অ্যালোভেরা জেল, উনাকে শুনেন, কেয়ারফুলি শুনেন, ব্যাপারটা যেন এমন না হয় আপনার গেস্ট যাকে আপনি প্ল্যান শো করছেন উনি বলতেছে আর আপনি ফোন ব্রাউজ করতেছেন, আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, তাহলে হবে না কিন্তু। উনি আপনাকে ভালোভাবে বলতে পারবে না। বলা যে লিসেন কেয়ারফুলি, আপনি খুব মনোযোগ দিয়ে ওনাকে শুনেন, অ্যাক্ট সারপ্রাইজ। উনি প্রশ্নটা করার পর উনাকে বলেন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, আপনি এই প্রশ্নটা করছেন, এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি প্রশ্ন কেউ করে না। যদি প্রশ্নটা এক্সট্রাঅর্ডিনারি হয়, আবার এমন অ্যাটিটিউড করা যাবে না যে ডিস্ট্রিবিউটর বা যিনি গেস্ট উনি বুঝে যে হ্যাঁ উনি আমারে সারপ্রাইজ, উনি আমাকে ইয়ে করার জন্য এই কথাগুলো বলতেছে, ইমপ্রেস করার জন্য, এটা এটা করা যাবে না। উনার কোশ্চেনের আলোকে আপনি আপনার অঙ্গভঙ্গি, আপনার বডি স্ট্রাকচার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাবে শো করেন যেন উনি বুঝে যে আপনি সারপ্রাইজ হচ্ছেন। বলা হচ্ছে লিসেন কেয়ারফুলি। হ্যালো ব্রাজারের দাম বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি ভাইজান, আপনি যেটা বলছেন এটা রাইট, আপনি যেটা বলছেন এটা রাইট। আপনি এই প্রশ্নটা করতেই পারেন, এই প্রশ্নটা আমিও করছি। তার মানে 6টা যে স্টেপ অবজেকশন হ্যান্ডলিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে লিসেন কেয়ারফুলি, অ্যাক্ট সারপ্রাইজ। দেন চলে যাব পরবর্তী ইয়েতে, আস্ক ম্যাজিক্যাল কোশ্চেন। আপনি তাকে একটা ম্যাজিক্যাল কোশ্চেন করেন। ম্যাজিক্যাল কোশ্চেন বলতে আমি বুঝাচ্ছি, আপনি প্ল্যান শো করলেন, প্ল্যান শো করার পর ওই ভদ্রলোককে আপনি প্রশ্ন করেন যে ভাইজান আমরা এই যে গত 20 মিনিট, এই যে 30 মিনিট ধরে আমরা আলোচনা করলাম, আচ্ছা আপনি বলেন তো এই আলোচনার মধ্যে কোন পয়েন্টটা আপনার খুব ভালো লাগছে, কোন প্রোডাক্টটা আপনার খুব ভালো লাগছে। তখন হয় কি, ওই ভদ্রলোক এটা নিয়ে একটু চিন্তা করার সুযোগ পায়। উনি একটু চিন্তা করে যে আসলে, উনি একটু ভাবে, তখন উনার হয় কি, আবার ওই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন উনি মনে করে যে হ্যাঁ কি 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 যেন বলছে, কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে। তখন উনি আপনাকে প্রশ্ন করবে, মানে আস্ক ম্যাজিক্যাল কোশ্চেন। আপনি একটু অদ্ভুত ধরনের প্রশ্ন ওনাকে করেন, একটু ডিফারেন্ট প্রশ্ন করেন যে আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগছে, তখন উনি বলে হ্যাঁ এই যে টুদেলা ভালো লাগছে। অর্থাৎ আপনি ওনাকে একটু ম্যাজিক্যাল প্রশ্ন করেন। বলা হচ্ছে রিলেট, অর্থাৎ আপনি এই যে প্রশ্নটা করবেন, এই প্রশ্নটা যেন ওই ব্যাপারের আলোচ্যসূচির রিলেটেড হয়। যেমন উনি উনি যদি একটা ব্রাইট টুজেল নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চায়, আপনি প্রশ্নটা উনাকে এমন ভাবে করেন যেন সেটা ব্রাইট টুজেল রিলেটেড হয়। দেন তার পরবর্তীতে চলে যাব স্টোরি টেলিং। আপনি ওনার সাথে গল্প শেয়ার করেন, গল্প বলেন। যেমন ধরেন ব্যাপারটা কেমন, তেমন উনি আপনাকে অবজেকশন করলো যে ভাই আমি তো র্যাবে জব করি, অথবা আমি তো বাইং হাউসে জব করি, ভাই আমার তো সময় নেই। আমি আপনার সব প্ল্যান ভালো লাগছে, খুব চমৎকার প্ল্যান, কিন্তু আমি তো সময় দিতে পারবো না আপনাকে। তখন আপনি খুঁজে বের করেন যে র্যাবে কাজ করে বা বাইং হাউসে জব করে এরকম কোন ব্যক্তির আপনার টিমে আছে, এবং ওই ব্যক্তির এক্সাম্পল, একবারে রিয়েল এক্সাম্পল আপনি স্টোরিটা আপনি শেয়ার করেন যে দেখেন এখানে আমাদের আমাদের টিমের কথা যদি বলি, আমাদের চমৎকার একজন ম্যানেজার, আমাদের কাজী মনির ভাই, উনি বাইং হাউসে জব করে, খুব চমৎকার স্মার্ট হ্যান্ডসাম ইনকাম করে, তাও তো উনি পরিবারে খুব একজন ম্যানেজার, ডায়নামিক একজন লিডার। এর এক্সাম্পলটা আপনি টেনে আনেন, অথবা উনার কথা আপনার টিমে খোঁজ করে ওই ধরনের একজন ব্যক্তিকে খুঁজে বের করেন যিনি ওই কাজটা করতেছে, কাজ করার পাশাপাশি উনি এই কাজটা করতেছে, স্টোরি টেলিং। আপনি ওনার সাথে এরকম একটা, উনার যে অবজেকশনটা, উনি সময় পায় না আসলে পরিবার যে পার্ট টাইম করা যায়, এবং বাস্তবিক একটা গল্প ওনার সাথে শেয়ার করেন যে হ্যাঁ এই ব্যক্তিটা, এই লোকটা ওই কাজটা করতেছে আপনার মতোই, পাশাপাশি উনি এই কাজটা করতেছে, এই স্টোরিটা আপনাকে শোনান। স্টোরিটা বললেন, আপনি এই এই কোশ্চেনের আলোকে এই ব্যাপারটা বলার চেষ্টা করেন যে আমি যদি তুমি হইতে পারতাম, আমি যদি যখন আপনার ওই চেয়ারটাতে বসতাম তখন আমার ফিলিংসটা কি ছিল, এই ধরনের একটা অনুভূতি আনার চেষ্টা করেন টোটাল। যেমন ধরেন উনি আপনাকে বললো যে ভাই আমি 2 ঘন্টা ধরে সময় দিতে পারবো বা 3 ঘন্টা ধরে সময় দিতে পারবো, যে যদি 3 ঘন্টা ধরে সময় দেন তাহলে আপনি ওই সময়টার মধ্যে কিভাবে কাজ করবেন। টোটাল আপনি আপনার টোটাল একটা প্ল্যান ওই ব্যক্তিকে নিয়ে, উনি যে এই সেক্টরে এসে উনি যে ভালো করতে পারবে, ভালো বিজনেস করতে পারবে, এই টোটাল একটা পরিসংখ্যান পরিকল্পনা ওনার সাথে আপনি শেয়ার করেন। যে আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে আপনি কিভাবে আমাকে হ্যান্ডেল করতেন, এই 2 ঘন্টা সময় যদি আমি দিতাম, এই 2 ঘন্টা সময় কিভাবে কিভাবে আপনি আমাকে স্টেপগুলো ওভারকাম করতেন, এই টোটাল ব্যাপারটা আপনি তার সাথে খুব সুন্দরভাবে শেয়ার করবেন। এরপরে দেখেন এই ব্যাপারটা তখনই হবে যখন লিসেন কেয়ারফুলি, অ্যাক্ট সারপ্রাইজ। অর্থাৎ যখন আপনি তাকে লিসেন, তাকে শুনবেন মনোযোগ দিয়ে, তখন এই ঘটনাটা ঘটবে। দেন চলে যাব পরবর্তী পয়েন্টে, ক্লোজিং। ক্লোজিং ইজ ক্লোজিং, ক্লোজিং শুধু ক্লোজিং। এই ক্ষেত্রে টোটাল ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার এক্সপ্রেশনের উপর, আপনার পুরো যে সময়টা আপনি ওনার সাথে ছিলেন এই ব্যাপারটার উপর, আপনার টোটাল
ছিলাম, আমি যখন ওই পাশে ছিলাম তখন ঠিক টেবিলের অপর প্রান্তে থেকে বসে বসে আমি ঠিক সেম ঘটনাটা আমি নিজেও ফিল করছি। আমার নিজের কাছেও দাম বেশি মনে হয়েছে, আমার নিজের কাছেও এই জাতীয় প্রবলেমগুলো হতে পারে মনে হয়েছে। কিন্তু যখন আমি পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন পেয়েছি তখন আমি এই ব্যাপারটা টোটাল আমি ক্লিয়ার হয়ে গেছি। আমার এখন আর কোনো ধরনের প্রশ্ন নাই, কোনো ধরনের হেজিটেশন নাই। আমি টোটাল রিয়েলি আমি এখন খুব ভালোভাবে বেটার ফিল করতেছি। ক্লোজিংটা হবে খুব চমৎকার এনভায়রনমেন্টে, চমৎকার প্লেসে, হাসি খুশি মোডে। হ্যাঁ, যদি কখনো কোনো ব্যক্তি সবকিছু ঠিক আছে তাও উনি একটা প্রোডাক্ট পারচেজ করবে না বা উনি বিজনেসে আসবে না, আপনি কোনোভাবে মন খারাপ করা যাবে না। আপনি একবার এক্সাইটমেন্ট, ওই যে কেন মন খারাপ করবেন না, ওই যে বিলিফ লেভেল গুলো আপনাকে দেখাইছি গত এর আগের স্লাইডটাতে, যে আপনি যখন বিশ্বাস করবেন আপনার সিস্টেমকে তখন অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স গ্রো হবে। আপনি বুঝবেন যে ব্রাইট রেজাল্টটা কি। যখন আপনি ব্রাইট টুথেলটা ইউজ করবেন আপনার বেটার ফিল হবে, আপনি যখন কনফিডেন্স লেভেলটা গ্রো হবে তখন আপনি বুঝবেন ওকে ওই ব্যক্তি যদি টুথেলটা পারচেজ না করে তাহলে উনি উনার নিজের ক্ষতি করছে, আমার কোনো ক্ষতি হয় নাই। উনি যদি বিজনেসে না আসে উনি চমৎকার একটা অপরচুনিটি মিস করছে, আমার কিছু হয় নাই। এই ধরনের একটা কনফিডেন্স যখন আপনার ভিতরে গ্রো হবে অটোমেটিক্যালি আপনার তখন স্মাইল ফেস হয়ে যাবে, আপনি যখন খুব হাসি খুশি ভাবে উনাকে ক্লোজিং, এটা মাথায় রাখেন। অনেক ব্যক্তি অনেক কৌশল অ্যাপ্লাই করবে আপনার সাথে, উনি একটা প্রোডাক্ট নিবে না বলবে, না নিবেন না বলে উনি চলে যেতে চেষ্টা করবেন, উনি আপনার ফেসের দিকে তাকাবে আপনি কি সত্যি অর্থে এক্সাইটেড কিনা। যদি আপনি এক্সাইটেড আমার বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আল্লাহ আমার সব সময় বৃথা গেল, আমি একবারে শেষ হয়ে গেলাম, এই সময়টা আমি ফাও ব্যয় করলাম, এরকম চিন্তা আসলে কিন্তু কিছু লোক আপনাকে টেস্ট করবে যে আমি প্রোডাক্টটা নিয়ে নেই, উনার এক্সপ্রেশনটা কি হয়। তার মানে এই জায়গাতে দক্ষতার পরিচয় আমাকে দিতে হবে। আমি জানি আমি আমার কনফিডেন্স মানে কোম্পানিকে বিশ্বাস করি, সিস্টেমকে বিশ্বাস করি, প্রোডাক্টকে বিশ্বাস করি, তাহলে কেন আমি এখানে দুর্বল হব। আমি এক্সাইটেড থাকবো অলওয়েজ। ওনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, একটা লম্বা সময় আমাকে সময় দিয়েছেন। এইভাবে আপনি ওনাকে বলবেন, ওনাকে আপনার যে প্রসপেক্ট ছিল ওনাকে বলবেন যে থ্যাংক ইউ সো মাচ, লম্বা সময় আপনি আমাকে সময় দিচ্ছেন, ওকে থ্যাংক ইউ। আপনি আবার আসেন, একটা সময় আপনার সাথে বসে আমি আবার কফি খাবো, আপনার কফির দাওয়াত রইল। তার মানে এই লোকটা কিন্তু এখানে খুব রিল্যাক্স, আরে আমি প্রোডাক্ট নিয়ে নেই, প্রোডাক্ট নিয়ে নিব না বলছে, তাও উনি কফির দাওয়াত করলো, তাও উনি আমাকে আবার আসার জন্য বললো। এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে রিসিভ করবে। হ্যাঁ ইয়েস, এই লোকটা খুব ভালো, এই লোকটার সাথে আমি কাজ করে মজা পাবো, উনি খুব বেটার মানুষ, খুব ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ। আরে এই লোক খুব ভালো মানুষ, মানে ক্লোজিংটা হইতে হবে খুব হাসি খুশি, খুব স্মাইল ফেসে। দেন চলে যাব আমার পরবর্তী স্লাইডে। যদিও আমাদের সময় একেবারে শেষের দিকে, ক্লোজিং ছিল, ক্লোজিং এর ক্ষেত্রে 4 ম্যাজিক্যাল কোশ্চেন। এখানে আমি একটু স্কিপ করে যাবো এই স্লাইডটা। বলা হচ্ছে আপনি যখন ক্লোজিং দিবেন উনার কাছ থেকে শোনার চেষ্টা করবেন, উনি যে লম্বা সময়টুকু আপনাকে শুনছে, আপনারা যে খুব সৌহার্দ্যপূর্ণ একটা এনভায়রনমেন্টে আপনারা যে কথা বলছেন, তখন আপনি খুঁজে খুঁজে প্রোডাক্ট, যে ভাই আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগছে, আপনি কোন প্রোডাক্ট ইউজ করতে চান, এই 4টা প্রোডাক্টের কথা বললাম, 4টা থেকে কোনটা ভালো লাগছে। এর পরবর্তীতে আপনি এই যে টোটাল বিজনেসটা করতে চান, আপনি এই যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন, এই সময়টুকু দিয়ে আপনি কতদিনের মধ্যে সফল হতে চান, আপনি পরবর্তীতে কি চান। তার মানে ফার্স্ট কথা কোন প্রোডাক্ট ইউজ করতে চান, সেকেন্ড কথা পরবর্তীতে কি চান, কত দিনের মধ্যে চান, এবং এর মধ্যে এই এই অনুসারে আপনি যদি আমার জায়গায় বসতেন আপনি আমাকে নিয়ে কি প্ল্যানটা করতেন, ওনার কাছ থেকে ওনার প্ল্যানিংটা বের করে নিয়ে আসেন, আদৌ এইভাবে সম্ভব কিনা। তো এই 4টা ম্যাজিক্যাল প্রশ্ন দিয়ে আপনি ওনাকে খুব চমৎকার ভাবে আপনার কন্ট্রোলে আনতে পারেন। আপনি শেষ পর্যায়ে বিজয়ের হাসি হেসে খুব চমৎকার সৌহার্দ্যপূর্ণ একটা স্মাইল দিয়ে আপনি আপনার ক্লোজিংটা শেষ করতে পারেন। তো এটা ছিল আমার মূল ব্যাপার। আমি বিশ্বাস করি যে আপনি এইভাবে খুব চমৎকার স্মাইলিং ফেস দিয়ে আপনি ওনাকে এটা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তি পুরো একটা লম্বা